আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি সেটআপ করতে হয়। সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখব। আমরা চলে যাচ্ছি আমাদের আগের ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে গেছে। আমাদের এনআইডি কার্ডের সাথে মিল ছিল না, তার জন্য আমাদের আগের আইডি ডিসেবল হয়ে গেছে। আমরা নতুন একটি আইডি থেকে দেখব যে কিভাবে আমরা একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এনআইডি কার্ড অনুযায়ী খুলে আমরা ভেরিফিকেশন করতে পারি, সেটা আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখব। তো আমরা চলে যাচ্ছি আইডিতে। তো আপনাদের এখানে পেজটা লগ ইন করে নিতে হবে। আমি এখানে পেজটা লগ ইন করে নিয়েছি। পেজটা লগ ইন করার পর এখানে আপনি অ্যাড ম্যানেজার লিখে সার্চ করতে পারেন, অথবা এখান থেকে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডস ম্যানেজারে সার্চ করে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাডস ম্যানেজারে নিয়ে চলে আসবে। তো আমাদের অ্যাডস ম্যানেজারে অটোমেটিক্যালি নিয়ে চলে আসছে। তো আমাদের কিন্তু অ্যাডস ম্যানেজারটা শো করছে এখানে। তারপর হচ্ছে এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে অল টুলসে ক্লিক করব। অল টুলস থেকে আমরা এখানে বিজনেস সেটিংসে ক্লিক করব। বিজনেস সেটিংসে আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, তার জন্য এখানে লেখা আছে ক্রিয়েটে বিজনেস অ্যাকাউন্ট। এখানে আপনার এখানে একটি বিজনেস নেম দিয়ে দিতে হবে। আমরা এখানে একটি বিজনেস নেম দিয়ে দিচ্ছি। আমাদের অফিসিয়াল যে পেজটি আছে পেজটি অনুযায়ী আমরা এখানে একটা বিজনেস নেম দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং বিডি ইনস্টিটিউট। আমরা নেমটা সিলেক্ট করে দিচ্ছি। বিজনেস নামটা দিয়ে শেষ হয়ে গেলে তারপর দিতে হবে আপনার নিজের নাম। আপনার যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের যে নেমটা থাকবে সেই নেমটা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। নিচে যে ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিই, ইমেল অ্যাড্রেসটি লাস্টের বক্সে আমরা বসিয়ে দেবো। তারপর হচ্ছে মিডল বক্সে আছে আমাদের ইউআর নেমের জায়গায় আমাদের নিজেদের নামটা বসিয়ে দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। এখানে আমি এমডি ফয়সাল হোসাইন আমার নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখানে কিন্তু পুরোপুরি আপনারা এনআইডি কার্ড অনুযায়ী দেবেন। একটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা দিয়ে কোনো দিন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা নেই। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে কিছুক্ষণ লোড নেবে। এখানে ডান ক্লিক করবেন। ডান ক্লিক করার আগে চলে যাবেন মেল বক্সে। মেল বক্সে আসার পর এখানে দেখবেন একটা মেল চলে আসবে, ফেসবুক থেকে একটা মেল চলে আসবে। আমাদের মেলটা আসে না, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে আমরা মেলে চলে আসবো। মেল থেকে আমরা চেক করবো। আমরা ওই যে সোশ্যালে আমাদের মেলটা চলে আসছে। যে সোশ্যালে আমাদের নিচে কনফার্ম ইউর বিজনেস ম্যানেজার কনফার্ম নাওতে ক্লিক করলে আমাদের কিন্তু বিজনেস ম্যানেজারটা কনফার্ম হয়ে যাবে। তো আমাদের বিজনেস ম্যানেজারটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো আমাদের বিজনেস ম্যানেজারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এই যে বিজনেস ম্যানেজারটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এই আইডির আন্ডারে আমাদের বিজনেস ম্যানেজারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের কিন্তু বিজনেস ম্যানেজারে কোনো পেজ অ্যাড করা নেই বর্তমানে। বিজনেস ম্যানেজারটা কিন্তু অ্যাক্টিভ আছে। আমরা যদি ইনফরমেশন সঠিকভাবে না দেই তাহলে আমাদের বিজনেস ম্যানেজারটা ডিজেবল হয়ে যাবে। তো এখান থেকে আমরা কিন্তু বিজনেস ম্যানেজারে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারি। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে সেন্ড করতে পারি, অথবা আমরা অন্য কোনো আইডিতে অ্যাক্সেস নিতে পারি। এখানে কিন্তু আমাদের পার্টনার বিজনেস আইডি আমরা এখন দিয়ে দিতে পারি। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আমরা কেটে দিয়ে এই সমস্ত সেটিংস আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখন আমরা বেসিকটা দেখব। বেসিক সম্বন্ধে আমরা জানবো। বেসিক আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে দেওয়ার পর ইউজার নেম, এখানে একটি ইউজার নেম দিয়ে দিতে হবে। আমি এখানে আমার নিজের নামটাই দিয়ে দিচ্ছি। আমার যে নামটা সেটাই এখানে আমি দিয়ে দিচ্ছি।
ওকে, আমার নামটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাডমিন থেকে কনফার্মে ক্লিক করে দেবো। ওকে, তো এটা এখন হবে না, এটা পরে আমরা দেখব। এটা আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করে আমরা চলে যাব পেজেস থেকে আমরা এখানে একটা পেজ অ্যাড করবো। এখানে আমাদের কোনো পেজ অ্যাড করা নেই। এখান থেকে কিন্তু আমরা একাধিক পেজে আমরা আমাদের বিজনেস ম্যানেজার কিন্তু অ্যাড করে রাখতে পারবো। এখানে কিন্তু 3টে অপশন আছে। অ্যাড পেজ, এই আইডির আন্ডারে যে পেজগুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারবো, অথবা রিকোয়েস্ট পেজ, অন্য আইডিতে যে পেজ আছে সেটাও কিন্তু অ্যাড করতে পারবো। আর 3য় নম্বরে যেটা আছে আমাদের ক্রিয়েট নিউ পেজ, আমরা কিন্তু নতুন করে পেজ ক্রিয়েট করতে পারি। তো আমাদের এই আইডির আন্ডারে যে পেজটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে অ্যাড পেজে ক্লিক করে দেবো। অ্যাড পেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর ক্লোজ থেকে আমাদের পেজটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা বেসিকটা আজকে জানি, পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে পুরোপুরি প্রপারলি সেট আপ করতে হয় এবং পিক্সেল কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা দেখব। তো এই যে আমাদের বিজনেস ম্যানেজারটা কিন্তু এখানে শো করছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেজের নিচে কিন্তু পেজের উপরে কিন্তু বিজনেস ম্যানেজারটা অটোমেটিক্যালি শো করছে। আমরা কিন্তু পেজটা অ্যাড করে নিছি। এখানে আমাদের এগুলো এখন প্রয়োজন নাই, আমরা এখন এগুলো অ্যাড করব না। তারপর হচ্ছে বিজনেসটা কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসে আমরা এখানে হোয়াটসঅ্যাপ এগুলো আমরা দেখে নেব। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ইউজ করছেন কোনো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেটা এখানে দেবেন না। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ট্রাই করে দেখি নেয় নাকি, এটা আমার আগে ইউজ করা আছে। তো আমি এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে হোয়াটসঅ্যাপে, একটা ভেরিফিকেশন কোড আসলে এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কোডটা চলে আসছে, আমরা এখানে বসিয়ে দিই। 4 ডিজিটের একটি কোড চলে আসবে আপনাদের ফোনে। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওকে, এটা আমাদের নেবে না, এটা দিয়ে আমাদের আগে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তার জন্য এটা নিচ্ছে না। তো আমরা অন্য একটা দিক ক্রিয়েট চেষ্টা করে দেখি নাকি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে নিউ একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট কর, তার দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, যে নাম্বার আপনি কোনো হোয়াটসঅ্যাপ ইউজ করেননি। তো কন্টিনিউ। ওকে, এটাও নেবে না, এটা দিয়ে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। তারপর চলে আসবো আমরা, এটা আমাদের এখন দরকার নেই, সিলেক্ট পেজ, এটা আমাদের এখন দরকার নেই, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এটা আমাদের সিলেক্ট না করে ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা চলে যাই বিজনেস ইনফোতে, চলে যাই বিজনেস ইনফোতে আমরা চলে যাই। এটা হচ্ছে চলে আসলাম পেমেন্ট মেথড থেকে আমরা কিন্তু এখানে একটি আমাদের পেমেন্ট মেথড অ্যাড করে দিতে পারি। আমরা যখন অ্যাডটা রান করার সময় কিন্তু আমাদের একটি পেমেন্ট মেথডের প্রয়োজন হবে, কিন্তু একটা পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। যে এখানে আমাদের কিন্তু একটা পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। নেক্সটে ক্লিক করি, নেক্সটে ডানে ক্লিক করলে ওকে। তারপর ইউর পেমেন্ট অ্যাকসেপ্টেড, আমাদের এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই। তারপর হচ্ছে আমরা চলে যাবো নেক্সট স্টেপ থেকে আমরা বেসিক আজকে জানতে আসি, পরবর্তীতে আমরা সম্পূর্ণ প্রসেসটা জানবো। তারপর আমরা চলে আসলাম বিজনেস ইনফরমেশন থেকে কিন্তু আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি প্রথমে আছে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় বিজনেস অ্যাকাউন্ট আইডি। তা আমাদের এখানে কিন্তু সমস্ত ডিটেলস এখানে এডিট করতে হবে। এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, ফোন নাম্বার দিতে হবে, সমস্ত ডিটেলস আমাদের কিন্তু এখানে দিতে হবে। তো আমার কান্ট্রিটা সিলেক্ট করলাম বাংলাদেশ। তারপর অ্যাড্রেসটা আমার সিলেক্ট অটোমেটিক্যালি সেভ করা ছিল, অটোমেটিক্যালি হয়ে গেছে। তারপর রিজিয়ন, পার্মানেন্ট রিজিয়ন, তারপর বিজনেস ফোন নাম্বার,
এখানে একটি বিজনেস ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বার দিয়ে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তারপর হচ্ছে ওয়েবসাইট যদি আপনাদের থেকে থাকে তাহলে দিবেন, না থাকলে অন্য কারো একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। এটা দিতে ডিফল্ট হিসেবে দিয়ে দিবেন। আমাদের ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এখান থেকে ওয়েবসাইটে চলে যাব, ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট থেকে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে আছে টেক্সট আইডি টিন সার্টিফিকেট, যেটা আমরা বলে টিন সার্টিফিকেট। এখানে কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটা দিয়ে দিতে পারেন। টিন সার্টিফিকেট যদি ক্রিয়েট করা না থাকে তো আপনারা ক্রিয়েট করে নিতে পারেন, ক্রিয়েট করে এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে স্টেট পার্মানেন্ট রেজিওন, এখানে কিন্তু এটা দিতেই হবে, এটা দিতে হবে। আর নিচে আমাদের আর একটা ভুল আছে, সেটা হচ্ছে আমরা ফোন নাম্বারে কান্ট্রি কোড ইউজ করিনি। আমাদের ফোন নাম্বারে এ জায়গায় কান্ট্রি কোডটা ইউজ করতে হবে, +88। অবশ্যই মনে রাখবেন, ফোন নাম্বার দেওয়ার সময় যে কান্ট্রির ফোন নাম্বার ইউজ করবেন সেই কান্ট্রি কোড নাম্বারটা ইউজ করার চেষ্টা করবেন। তারপর সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর এখানে আমাদের লেটস নেম ইউর বিজনেস, এখানে বিজনেস নেমটা এখানে দিয়ে দিতে হবে। আমি আবার দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং বিডি ইনস্টিটিউট, এটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের এটা অলমোস্ট কমপ্লিট। তারপর আমরা সেভে ক্লিক করব। তাও আমাদের টেক্সট আইডি দিলেও হবে, না দিলেও হবে। টেক্সট আইডিটা দিলে আপনার ভালো হয়। তারপর আমরা সেভে ক্লিক করলাম, আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেল আমাদের। তারপর হচ্ছে আমরা যদি ভিউ ক্লিক করি, ভিউ ডিটেলস থেকে আমরা ভিউ ডিটেলসগুলো দেখতে পারি। তারপর এখানে আমাদের আরও কিছু সেট আপ করতে হবে। এই সেটিংসগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। কীভাবে অ্যাকাউন্ট ডিজেবল হয়, কেন অ্যাকাউন্ট ডিজেবল হয়, কী কারণে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ডিজেবল হয়, কীভাবে আমরা ঠিক করতে পারি, কীভাবে কী করলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ঠিক ডিজেবল হবে না। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, এবং কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, কীভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, সম্পূর্ণ বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ জানব। আমাদের আজকের বিজনেস ম্যানেজার কিন্তু ক্রিয়েট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু